ভিতরে ঢুকতে বলতে আরো শরীর কাঁপতাম আমি খালি 15 মিনিট দেখে গেলে আবার আমরা প্রাথমিকভাবে পেয়েছি 5টি ডেড বডি এবং রুমের ভিতরে ছড়ানো ছিটানো বিভিন্ন খাদ্যদ্রব্য, পানীয়, এই জিনিসগুলো আমরা পেয়েছি। এখন আমাদের সিআইডির ক্রাইম টিম এই মুহূর্তে ভিতরে কাজ করছে। তারা বিভিন্ন আলামত এবং ডেড বডিগুলো পরীক্ষা নিরীক্ষা করছে এবং এই লাশগুলোর আমরা ময়নাতদন্ত করব। ময়নাতদন্তে আমরা তখন জানতে পারবো যে এদের হত্যার মূল যে কারণটা সেটা কি, তাদের কোনো চেতনানাশক বা অন্য কোনো কিছু বিষ প্রয়োগ করা হয়েছে কিনা সেটাও জানতে পারবো, বা তাদের গায়ে যে কুপিয়ে জখমের যে আঘাতের চিহ্ন, সেই চিহ্নের কারণে মানে সেইগুলোর কারণে তার মৃত্যু হয়েছে কিনা সেটাও আমরা জানতে পারবো। আমরা ধারণা করছি যে পলাতক স্বামী, অর্থাৎ এই যে মহিলা মারা গেছে তার সন্তান সহ পলাতক যিনি রয়েছেন, তাকে আমরা যদি আমাদের হেফাজতে নিয়ে আসতে পারি, তার সাথে যদি আমরা কথা বলতে পারি, তখন আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে পারব। কে বা কী কারণে এই হত্যাগুলি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে? প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি একটি পারিবারিক দ্বন্দ্ব এবং কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং এগুলো তথ্য যাচাই বাছাই চলছে। কী ধরনের পারিবারিক দ্বন্দ্ব? পারিবারিক দ্বন্দ্ব, আমরা প্রত্যেকটা ভিকটিমের মানে প্রত্যেকটা লাশের পাশে আপনারা দেখেছেন যে একটি করে টাইপকৃত কাগজ রয়েছে। এই কাগজের মধ্যে লেখা, এটা কিন্তু কোনো সাইন করা কাগজ না বা কোনো কিছু না। কাগজের মধ্যে যেটা লেখা আছে যে এই নিহত যে ভদ্রমহিলা মারা গেছেন, তিনি হচ্ছে এই পলাতক ফোরকানের কাছ থেকে 10 লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছে এবং এই টাকা ফেরত পাওয়ার জন্য এই ফোরকান বিভিন্ন সময় দিন দরবার করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সে টাকাটা ফেরত পায় নাই। একই সাথে ফোরকানের অভিযোগ রয়েছে যে তার নিহত স্ত্রী তিনি পরকীয়ায় আসক্ত, এরকম কিছু কথা লেখা রয়েছে। এই সমস্ত ক্ষোভের কারণে হতে পারে, আবার তার এই লেখাগুলো মিথ্যাও হতে পারে, সেটাও আমরা যাচাই করে দেখব।